কার কার চটপটি ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। তাই আমি ঘরে সবসময় ঝটপট রান্না করার জন্য চটপটি এই ডাবলিগুলা মানে মশলা মিক্স করে, চটপটির মশলা মিক্স করে মানে সবসময় ফ্রিজে রেখে দিই, যেন যখন মনে চায়, যখন ইচ্ছে করে খেতে, তখন আমি নামিয়ে খেতে পারি। তো আমি এখানে ডাবলি সিদ্ধ করে, আলু সিদ্ধ করে মশলা দিয়ে একবারে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখানে আমি এটাকে নামিয়ে বা জাস্ট শুধু গরম করে নেব, ভালো করে গরম করে নেব। তারপরে এখানে আমি নিয়ে নেব তেঁতুলের মধ্যে একটু লবণ, একটু চিনি দিয়ে ভালো করে তেঁতুলটাকে আমি গুলিয়ে নেব টক বানানোর জন্য। তেঁতুলের আসলে চটপটির আসল মজাটাই হচ্ছে তেঁতুলের টকটা। আমার কাছে খুবই ভালো লাগে। কার কার এরকম চটপটি হঠাৎ চটপটি খেতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি ঘরের মধ্যে সবসময়ই চটপটিটা রেখে দেই, মানে সব কিছু একসাথে করে মেখে রেখে দেই রেডি করে। যখন মনে চায়, ইচ্ছে করে, তখনই আমি শুধু একটা ডিম সিদ্ধ করে আর তেঁতুল একটু গুলিয়ে টক বানিয়ে এভাবে আমি কিন্তু সবাইকে দেই, আমিও খাই। তো এখানে আমি টকটা বানানো হয়ে গেছে, ডাবলিটাও গরম হয়ে গেছে। আমি এখানে ডিম কুচি করে রেখেছিলাম, ডিম কুচি দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ, চটপটিতে যা লাগে আর কি সবগুলো দিয়ে দেব। তারপর আমি ফুচকাও রেখে দিয়েছিলাম। ফুচকা রেখে দেওয়া যায় না, মানে নরম হয়ে যায়। তো ফুচকা যখন আমার ভালো লাগে, মানে খেতে ইচ্ছে করে, তখন আমি ফুচকাটা আনিয়ে নিই। তখন এই যে ফুচকাটা দিয়ে আমি কিন্তু মানে পরিবেশন করলাম। খুবই মজাদার এবং খুবই তাড়াতাড়ি ঝটপট এই রান্নাটা করা যায়। এরকম আমার প্রসেসিংয়ে যদি আপনারা চটপটিটা এভাবে রেখে দেন সব কিছু রেডি করে, কিন্তু অনেক সহজেই যখন ইচ্ছে তখনই আমরা কিন্তু ঘরের সুস্বাদু এবং স্বাস্থ্যকর চটপটি খেতে পারবো। বাইরে থেকে না খেয়ে আমরা যদি ঘরের মধ্যে বানিয়ে এইভাবে করে রেখে দিই আর এইভাবে মানে আমার প্রসেসিংয়ের মতো রেখে দিই, তাহলে কিন্তু আমরা ঝটপটে এবং স্বাস্থ্যকর চটপটি খেতে পারবো। ঠিক আছে? তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই আমাকে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, আর আমার আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।